নাম তো গতকালকে কি হয়েছে? কালকে আমি বান্দের মধ্যে ওখানটা কয়জন বসেছিলেন? দুইজন ছিলাম। হ্যাঁ, কে কে? ওটা আমার মামা হয়। হ্যাঁ, কি নাম? মিঠুন। মিঠুন বর্মন। আসলে ওখানটা বসেছিলাম। মানে এদের বাড়িতে কয়জন আসছে? এই যে বাড়ির মালিক কয়জন আসছে? আমি তো ওটা জানি না, শুধু আমি আমার বাড়ি শিলিগুড়ি চাম্পাশুরি বটতলা, ওখানটায় আমি থাকি। আচ্ছা, দুইজন ওখানে ছিল? হ্যাঁ, দুইজন। তারপর আমি আর ওই ছিলাম শুধু। মিঠুন বর্মন। হ্যাঁ। তারপর কি হয়েছে? তারপর ওই যে একটা কাকু আসছিল সামনে। হ্যাঁ। ওকে বললো, আমাকে বলছে কোথায় আসছি? আমি বললাম মামা বাড়ি আসছি। আর মামার নাম্বারটা আমাকে ছাড়ছিল না কিন্তু, আর মামার নাম্বারটা নিয়েছিল, আমাকে জোর জবরদস্তি ধরেছিল দুজন মিলে। নিল নাম্বারটা, নাম্বারটা আর মামা সেখানে ধমকি দিচ্ছে, তো তুই আসছে তোর মামা। আমার মামা প্রথমে বলছিল কি আমি তো ঘরে ছিলাম, হ্যাঁ টয়লেট করতে বাইরে বার হয়েছিলাম, 12 ঘন্টা দাঁড়ায় আসি, এখন আসে বলছে তক্তা হিলাই দেবো, মার দেবো, হেমন্ত তেমন, তো বাড়ির ভিতরে মারবো, উল্টা পাল্টা কথা বলছে। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়ি। মিঠুন বর্মন ওর বাড়ি কোথায়? ও বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, কি নাম তোর? আর মাধব বর্মন। ঠিক আছে, ও কোথায় আছে এখন? যে আমি সেটা তো জানি না। এখনই তো ছিল না? আমি তো এখানটা ছিলাম, আমি তো এখানটাই আছি, আমি জানি না সেটা। কাদের বাড়িতে আসছো দুজনে? আমি তো আমার মামা বাড়ি আসছি। কি নাম? প্রদীপ বর্মন। ঠিক আছে। এক বাংলাদেশের যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠল রণজিৎ বর্মনের বিরুদ্ধে খড়িবাড়ির কঙ্করপুর জোত এলাকার ঘটনা। জানা গিয়েছে মঙ্গলবার রাতে সেই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই বচসায় জড়িয়ে পড়ে স্থানীয়রা। কিছুক্ষণ যুবককে জিজ্ঞাসাবাদ করতে সন্দেহ হয় স্থানীয়দের। অভিযোগ, আজ রণজিৎ বর্মনের বাড়িতে স্থানীয়রা গেলে সেই যুবককে পালিয়ে যেতে সাহায্য করে বাড়ির মালিক। ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ বাড়িতে পৌঁছতেই পালিয়ে যায় সে যুবক। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। আমার নাম সুদর্শন। কালকে আমি রাতের বেলা এখান থেকে যাচ্ছি, দুইটা ছেলে মানে ব্রিজে বসে আছে। জিজ্ঞাসা করলাম আমি, তোমাদের বাড়ি কোথায়? বাড়ির কথা তো বললো না। কার বাড়িতে আসিস? প্রদীপের বাড়িতে। প্রদীপের বাড়িতে যে আসছে, প্রদীপকে আমি আবার ফোন করলাম, প্রদীপ তোদের বাড়িতে মানুষ আসছে সদর? বলতেছে হ্যাঁ আসেনি। 3বার 4বার ফোন করার পরে তারপর বললাম আমি, তোমার ভাগনা আসছে বলে? বলছে হ্যাঁ আসছে। তোর ভাগনা কোথায়? বাড়িতে। তোর ভাগনা আমার সাথে আছে, কথা বল। ফোন ধরলো না। বাড়িতে আসলাম ওদেরকে জিজ্ঞাসা করতে, তারপর আমাকে বলতেছে যা কি করবি বলে করে দে। এই কথাটাই নিয়ে এখানে। কি মনে হচ্ছে কোথায়কার? মনে হয় তো এটা বাংলাদেশ থেকে আসছে, এরা কোনো ডকুমেন্টস নেই, ডকুমেন্টস দেখাইতে পারতেছে। একটু আগে তো আসছিলেন আপনারা? হ্যাঁ আসছিলাম। কি বললো ওই যুবকের সাথে? কি যুবকের সাথে কথা বললাম যে ও বলতেছে ডকুমেন্টস আছে, বাড়ি থেকে পাঠাচ্ছে, এখনো পাঠাচ্ছে না। তো এখন তো নাই, ও ঘরের মালিক তো বলছে না, ও বলে চলে গেছে। বাড়িতে আছে, তোমরা খোঁজাখুঁজি করলে নিশ্চয়ই পাবে। করলেও ভালো, ওদেরকেও করলেও ভালো। আপনারা চাইছেন মানে ওকে নিয়ে যাওয়ার জন্য? যদি ওই ছেলেটাকে না দেয় ওনাকেই ধরেন, আমরা তো ওইটাই যাবো না। কি নাম আপনার? আমার নাম শ্যামল সিংহ। কোন জায়গা এটা? এটা হলো বসিনজোর, মহিপাল জোর। ঠিক আছে। রঞ্জিত বর্মন। তোমাদের আরেকজন ঢুকায় রাখিজন অভিযোগ করে ক্যামেরা ফুটেছে, সেটা হতে পারে, কিন্তু ওর সাথে এখন বেড়াইতে আসে, কোন কোন ছেলে কোন সময় আসে, একটা বাড়িতে অনেক রকমের ছেলেপেলে আসতে পারে, সেটা তো আমি বলতে পারবো। তার সাথে যদি অন্যজন লোক নিয়ে আসে, এখন যদি ও কি আছে আমার বাড়িতে আসে, আমি তো আর ফেল দিতে পারি না, ছেলে না করতে পারে, কিন্তু এখন তো কোথায় ভাগে গেছে আমি কি করে বলবো? ভাগে গেছে তাহলে হ্যাঁ। কি নাম? রঞ্জিত বর্মন। কেন আমাদের জানার উদ্দেশ্যটা হলো, এখানে গ্রামবাসীরা আমাকে ডাকলো, বাইরে থেকে একটা মানুষ আছে, মানে বাংলাদেশ থেকে, হ্যাঁ আসে দেখি, কিন্তু নাই ছেলেটা। পুলিশ তো আসছে? হ্যাঁ পুলিশ আসছে। কি পুলিশ আসার আগে চলে গেছে? হ্যাঁ পুলিশ আগার আসবার পরে চলে গেছে। আচ্ছা, ততটুকু আমি কিন্তু ঘটনাটা জানি না, বা ছেলেটাকেও দেখিনি। কাদের বাড়িতে আসছে ও? এটা হলো রঞ্জিত বর্মন। যেহেতু নিশ্চয় ওনাকে দাবি দেওয়া হলো যে যদি থাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক, আর ততটুকু যদি চলে যায় তাহলে ওনারও একটু অসুবিধা হইতে পারে। আপনার নাম? আমার নাম ধনু সিংহ। এলাকার কি আপনি? মহিপাল জোর। যাদের বাড়িতে আসছে কি নাম ওর? রঞ্জিত সিংহ, হ্যাঁ রঞ্জিত বর্মন। ঠিক আছে, ধন্যবাদ।